হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিহার শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আয়োজিত বিহার স্টেটের পেপার 1 এবং পেপার 2 এর অ্যান্সার কি ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই তা মিলিয়ে নিয়েছো। বেশিরভাগ ক্যান্ডিডেটই এখানে কোয়ালিফাই করে গেছো। তাদের জন্য এই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ যারা আপকামিং বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রিপারেশন করছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করি। বিপিএসসিতে আসা একাধিক সেটে যে পরীক্ষাগুলো এসেছিল টিআরই 2.0 এবং টিআরই 1.0 এ সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা এই ক্লাসে আলোচনা করে থাকি। আজকে আমরা এলিমেন্টারি ম্যাথ অর্থাৎ জিকে জিএস পার্টটা যে রয়েছে জিকে জিএস পার্ট, সেই জিকে জিএস পার্টের একটা অন্যতম সাবজেক্ট হচ্ছে এলিমেন্টারি ম্যাথ। সেই ম্যাথের যে সেটটা আমরা আলোচনা করব আজকে, সেই সেটটি হচ্ছে 5 নম্বর সেট। অর্থাৎ অলরেডি আমরা 4টে সেট এর আগে আলোচনা করে নিয়েছি। আজকের সেটটা 14ই ডিসেম্বর 2023 সালে এক্সামটা হয়েছিল। তার প্রশ্নপত্র কেমন তোমরা দেখে নাও। আজকের সেটের প্রথম প্রশ্নটা তোমরা দেখে নাও। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট? কোনো ইভেন্টের প্রবাবিলিটি কোনটা হতে পারে না? বলে রাখি, কোনো ইভেন্টের প্রবাবিলিটি হতে পারে না বলেছে কখন? ইভেন্টের প্রবাবিলিটি কখনোই তোমাদের নেগেটিভ হবে না, তাহলে নেগেটিভ সংখ্যা যেটা সেটাই হচ্ছে প্রবাবিলিটি হতে পারে না। তাহলে এখানে কোনটি? এখানে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তার সাথে বলে রাখি, এই ইভেন্টের প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যে লাই করবে। অর্থাৎ ইভেন্টের প্রবাবিলিটি 0 থেকে বড় হবে। যদি আমরা ইভেন্টের প্রবাবিলিটি এইভাবে লিখি, সেটা 1 থেকে ছোট হবে। তাহলে এখানে হতে পারে যদি বলতো তাহলে কোনটা হতো? হতে পারে, দেখো 0.7টা 0 থেকে 1 এর মধ্যে লাই করছে। আবার 0 থেকে 1.2 এটা কিন্তু লাই করছে না। তাহলে আমাদের মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, কারণ প্রবাবিলিটি হতে পারে না। সেক্ষেত্রে আমাদের অপশান ডি অ্যান্সার বেছে নিতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইরেশনাল নাম্বার? রেশনাল নাম্বার কোনগুলো? রেশনাল নাম্বার যদি আমরা বলি, রেশনাল নাম্বার যে সমস্ত নাম্বারকে আমরা পি বাই কিউ আকারে সাজাতে পারবো সেইগুলোকে, অর্থাৎ যার কিউ নট ইকুয়াল টু 0 হবে তাদেরকেই আমরা রেশনাল নাম্বার বলবো। আর ইরেশনাল নাম্বার যদি আমরা বলি, যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকার সাজাতে পারবো না। এবার দেখো, অপশান বি আর অপশান সি, আমাদের এই দুটোকে আমরা পি বাই কিউ আকারে সাজাতে পারবো। কিরকম? আমরা যদি 3 এর পয়েন্ট আমরা তুলে দিই 3, 1, 4, 1, 6, এটার বদলে আমরা নিচে 1 এর পর 4টে 0 আমরা বসাতে পারি। কেন না? এখানে 4টের পর দশমিক রয়েছে। তাহলে এটা দাঁড়ালো 31416/10,000, এটা আমরা লিখতে পারি। আবার এই সংখ্যাটাকেও আমরা লিখতে পারি। এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখব? এই সংখ্যাটাকে আমরা দেখো, এই সংখ্যাটাকে আমরা 31416, আর যেহেতু মাথায় এই চিহ্নটা রয়েছে, এই চিহ্নটার জন্য আমরা যতগুলো সংখ্যার ওপর থাকে ততগুলো আমরা 9 বসাতে পারি। অর্থাৎ 3×1416/9999 এটা হতে পারে। এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি, পি বাই কিউ আকারে আমরা পাবো। তাহলে কোনটাকে সাজাতে পারবো না? অপশান ই,
এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে ইরেশনাল নাম্বার, যেটাকে আমরা পি বাই কিউ আকারে সাজাতে পারি না। নেক্সট দেখো, এ সাইকেল ইজ সল্ড at a gain of 16%. Had it had been sold 100 rupee more, the gain would have been 20% the cost price of a cycle. তার মানে এটাকে বাংলায় করলে এটা হচ্ছে যে 16% লাভে কোনো সাইকেল বিক্রি করা হয়েছে, সেটাকে যদি আরো 100 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তাহলে তার লাভ 20% হতো। তাহলে দেখো, লাভ আগে হতো 16%, সেটার সাথে যদি আমি 100 টাকা যোগ করি সেক্ষেত্রে আমাদের লাভ হয়ে যাচ্ছে 20%। তাহলে দেখো 16% থেকে 20% বাড়ছে, তার মানে কত পার্সেন্ট বাড়ছে? আমাদের 4% বাড়ছে। মানে 16 ছিল, 20% লাভ হচ্ছে, তার মানে কত পার্সেন্ট লাভ বাড়ছে? 4%। এই 4% লাভটা বাড়ছে কত টাকার জন্য? 100 টাকা যদি বেশি মূল্যে আমরা বিক্রি করি, তার মানে আমরা বলতে পারি এই 4% ইজ ইকুয়াল টু 100। 4% ইজ ইকুয়াল টু 100। তাহলে 4%, এই 4% ইজ ইকুয়াল টু 100 হলে 1% ইজ ইকুয়াল টু 100/4, আর আমাদের 100% সমান ক্রয় মূল্য হবে। 100% সমান কত হবে? একে আমরা 100 দিয়ে গুণ করতে পারি, তাহলে 4 25 100, তাহলে 2500 2500, তাহলে 2500 হয়ে যাবে এর ক্রয় মূল্য, অর্থাৎ অপশন সি। নেক্সট দেখো, এটা একটা এপি থেকে অঙ্ক দিয়েছে। এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এই চ্যাপ্টার থেকে এই সেটে দুখানা কোশ্চেন দিয়েছে। এটা আমরা প্রথমে 1 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। দেখো, in a school student decided to plant tree in and around the school to reduce air pollution. মানে একটা স্কুলে স্টুডেন্টরা স্থির করেছে তারা বৃক্ষরোপণ করবে তাদের স্কুলের চারপাশে পরিবেশটা অর্থাৎ বায়ু দূষণ কমানোর জন্য। It was decided that the number of trees that each section of each class will be planted will be double of the class in which they are studying. মানে তারা যে ক্লাসে, প্রত্যেকটা ক্লাসের জন্য দুটো করে সেকশন নির্বাচিত করা হয়েছে এবং প্রত্যেকটা ক্লাসে যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের জন্য ডবল পরিমাণের বৃক্ষরোপণ হবে। এবার এখানে কতগুলো ক্লাস রয়েছে? এখানে বলা রয়েছে 1 থেকে 12 পর্যন্ত ক্লাস রয়েছে, তাহলে প্রত্যেকটা ক্লাসে দুটো করে সেকশন রয়েছে। তাহলে ফাইন্ড আউট হাউ মেনি ট্রি প্লান্টেড বাই দ্য স্টুডেন্ট, তাহলে সমস্ত স্টুডেন্ট দ্বারা কতগুলো গাছ রোপণ করা যাবে। তাহলে প্রত্যেকটা ক্লাসে দুটো করে সেকশন, তাহলে ক্লাস 1 এর জন্য আমরা ধরছি দুটো সেকশন, আর প্রত্যেকটা ক্লাসে যতজন রয়েছে ইচ সেকশন ইচ হ্যাভ ক্লাস ডাবল অফ ইন ক্লাস, মানে হচ্ছে যতগুলো যে নম্বর ক্লাসে পড়ছে তার ডবল বৃক্ষরোপণ করা হবে। অর্থাৎ ক্লাস 1 এ পড়ছে, 1 এর জন্য দুটো করে বৃক্ষ, দুটো সেকশনের জন্য তাহলে কটা হচ্ছে? 4টে। একই রকম ভাবে ক্লাস 2 এর জন্য প্রত্যেকটা ক্লাসে দুটো করে সেকশন এবং ক্লাস 2 এর জন্য 4টে করে বৃক্ষ, তাহলে দুটো সেকশনে 4 দুগুণে 8টা বৃক্ষ। এইভাবে হতে 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 আমাদের 12 নম্বরে যেতে হবে, অর্থাৎ 12 ক্লাসের জন্য কটা সেকশন? দুটো সেকশন। 12 ক্লাসের দুটো করে হলে 12 দুগুণে 24টা, মানে 24 দুগুণে 48, এই সংখ্যাটা, অর্থাৎ 4টে থেকে এখানে 48 পর্যন্ত মোট এতগুলো বৃক্ষরোপণ করা হচ্ছে। তাহলে এতে যে সূত্রটা, সেই সূত্রটা দেখে নাও কিরকম হবে। এক্ষেত্রে ফার্স্ট টার্ম এ সমান কত? এখানে 4 বেরিয়েছে, এ সমান বেরিয়েছে 4, আর লাস্ট টার্ম যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করব সেটা বেরিয়েছে 48, আর এদের ডিফারেন্স ডি, এদের ডিফারেন্স কত বেরোচ্ছে? এদের ডিফারেন্স বেরোচ্ছে প্রত্যেকটা সেকশনে দেখো 4 থেকে 8 বাদ দিলে কত হবে? 4, এদের ডিফারেন্স বেরোচ্ছে 4। তাহলে আমাদের টোটাল নাম্বার টিএন, এদের সংখ্যা কত হবে? এদের সংখ্যা বেরোবে n/2
ইন্টু এ প্লাস এল, এটা বার করতে হবে। তাহলে n/2, এখানে দেখো এই সংখ্যাটা আমি এই পাশে করছি, n/2 মানে কত, n মানে হচ্ছে কতটি, 12টি। তাহলে 12, টোটাল 12টা ক্লাস রয়েছে, বাই 2, n/2 12/2 ইন্টু আমরা করতে পারি এ মানে কত, এ মানে 4 প্লাস এল মানে কত, এল মানে হচ্ছে 48, মানে 48। তাহলে এটার ক্যালকুলেশন করতে হবে। তাহলে 2 6 12 আর 48 আর 4 কত হবে 52। তাহলে 52 আর 6 গুণ করতে হবে, 6 ইন্টু 52, 6 ইন্টু 52 কত, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 6 30 একে 31, মানে 312। এক্ষেত্রে সঠিক অ্যান্সার অপশান এ হয়ে যাবে। নেক্সট এই অঙ্কটা দেখো, ABC একটা ত্রিভুজ, এখানে বলা রয়েছে ABC একটা ত্রিভুজ, ABC এই ত্রিভুজটার এখানে বলে দেওয়া হয়েছে BC সমান 12 সেমি, মানে এর মান দেওয়া রয়েছে 12, এবং AC সমান রয়েছে 20, আর AB সমান রয়েছে 16। এই তিনটে বাহুর অনুপাত থেকে আমাদের বলতে হবে এটা কি ধরনের ত্রিভুজ। এবার দেখো এটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ হবে। কি করে বুঝছি, রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ মানে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার হয়। তাহলে এখানে যদি আমরা 16:12:20 এটা কাটাকুটি করি, তাহলে দেখবে অনুপাত করলে আমরা পাবো 4 দিয়ে অনুপাত করলে 4 4 16, 4 3 12, 4 3 12 4 5 20। এবার এই 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমানই হচ্ছে 5 স্কয়ার। এটা মিলছে, কিভাবে মিলছে, 4 4 16 প্লাস 3 3 9, এই দুটো যোগ করে দেখো, এই দুটো যোগ করলেই 5 স্কয়ার হচ্ছে, 16 আর 9 25, 5 5 25। তার মানে যেহেতু এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মিলছে, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ। নেক্সট দেখো, ইন আ নিউ ইয়ার দেব সেভড 50 ইন দ্য ফার্স্ট উইক। নিউ ইয়ারে দেব 50 টাকা প্রথম সপ্তাহে সঞ্চয় করেছে। দেন হি ইনক্রিজ উইকলি সেভিং বাই 17.50 রুপি। অর্থাৎ পরের সপ্তাহ থেকে প্রত্যেক সপ্তাহে সে 17 টাকা 50 পয়সা করে বেশি করে জমাতে থাকে, মানে প্রত্যেক সপ্তাহে। ইফ ইন দ্য nth উইক, অর্থাৎ n নম্বর উইক পর্যন্ত তার টোটাল সেভিং হয় 207.50 টাকা। দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ n এর ভ্যালু কত। এখানে এই অঙ্কটাও কিন্তু এপি থেকে দেয়া হয়েছে, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এর আগে যেমন আমরা একটা অঙ্ক করে এলাম, ঠিক সেম। তাহলে এখানে দেখো, এখানে ফার্স্ট টার্ম মানে প্রথম সপ্তাহে, এখানে ফার্স্ট টার্ম যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, ফার্স্ট টার্মে এ সমান রয়েছে 50 টাকা। আর প্রত্যেক সপ্তাহে যেটা করে এক্সট্রা করে সঞ্চয় করছে সেটা হচ্ছে ডিফারেন্স সমান এখানে আমাদের পাচ্ছি 17 টাকা 50 পয়সা। এবং তাদের লাস্ট টার্ম অর্থাৎ এল সমান আমরা পেয়েছি 207.50। এটা আমরা পাচ্ছি। আমাদের nth নম্বর পর্যন্ত যেতে হবে, আমাদের যেতে হবে n নম্বর পর্যন্ত। তাহলে এক্ষেত্রে আমাদের টিএন সমান কত হবে, টিএন সমান আমাদের হবে, দেখো এক্ষেত্রে আমরা এটা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এই 207.50 পয়সা। এটা হচ্ছে অ্যান্সার, এটা ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো এবার মানগুলো পুট করব। এ মানে কত, এ মানে হচ্ছে আমাদের 50, তাহলে আমরা এখানে 50 পুট করলাম। এন সমান কত, এন সমান আমরা জানি না, তাহলে এন মাইনাস 1 আমরা রেখে দেবো। ডি সমান জানি, ডি সমান 17.50। এটা সমান আমাদের বসাতে হবে 207
0.50। এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলেই আমাদের পুরো মানটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে ভালো করে খেয়াল করে দেখো, 50টা যোগ রয়েছে, ওদিকে আমরা বিয়োগ করব। সেক্ষেত্রে দেখো আমরা এখানে পরের পাতাতে অঙ্কটা করছি। এখানে আমরা পেলাম a প্লাস n মাইনাস 1 d ইজ ইকুয়াল টু 207.50। তাহলে a সমান কত? a সমান 50 প্লাস n মাইনাস 1 d সমান 17.50, 17.50 ইজ ইকুয়াল টু 207.50। তাহলে এখানে আমরা প্রথমে লিখে দিলাম n মাইনাস 1, এটা রয়ে গেল, ইন্টু 17.50 এটাও রয়ে যাবে, সমান 207.50 মাইনাস আমরা 50 বিয়োগ করব। 50 বিয়োগ করলে 0.50 এখানে রয়ে গেল, এখানে 7 নেমে গেল, 5 কয় 10, 5 10 1, 157.50। এবার n মাইনাস 1 সমান আমরা লিখতে পারি 157, দশমিকটা তুলে দিলাম, 50 ইন্টু এখানে দেখো 17.50। এইটার জন্য আমরা উপরে 100 বসাতে পারি, আর এইটার জন্য আমরা নিচে 100 বসাতে পারি, মানে 100 পয়েন্ট কেটে গেল। তাহলে এই 50-এর শূন্য, এই 50-এর শূন্য আমরা বাদ দিলাম। তাহলে এটা সমান কত দাঁড়াচ্ছে? এটাকে আমরা যদি 9 দিয়ে গুণ করি তাহলে ক্যালকুলেশন কেটে যাচ্ছে। তাহলে n সমান কত দাঁড়াচ্ছে? 9 প্লাস 1 সমান 10। তাহলে এখানে সংখ্যাটা অ্যান্সার কত হলো? 10। তাহলে সঠিক অ্যান্সার হবে 10, 10 নম্বর। তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বেস অফ অ্যান এ রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল মেজার্ড 48 সেমি অ্যান্ড ইটস হাইপোটেনাস মেজার্ড 50 সেমি, তার ফাইন্ড আউট দ্য এরিয়া। বলেছে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, সমকোণী ত্রিভুজের বেস বলা রয়েছে 48, আর হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ বলা রয়েছে 50। আমাদের বলা রয়েছে এর ক্ষেত্রফল কত। এর ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে হাফ ইন্টু লম্ব, লম্ব মানে হচ্ছে লেন্থ, ইন্টু বেস। এটা যদি আমরা জানি ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমাদের জানতে হবে এর হাইটটা, মানে লম্বটা। এর লম্বটা আমরা কি করে বার করব? এই স্কোয়ার থেকে এই স্কোয়ার বিয়োগ করবো। তাহলে আমরা প্রথমত সহজে করার জন্য এটাকে অনুপাতে করে নিই। অনুপাত করলে 2 দিয়ে কাটলে 25, আর এটা দেখো 24। এবার দেখো এইটা আমরা অনুপাত পাইলাম, তাহলে 25 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমি এর অনুপাতটা পাবো। তাহলে 25 স্কোয়ার মানে কত? 25 25 625, আর 24 24 576। তাহলে দেখো 6 আর 9, 9 আর 6 15, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আর 4 12, হাতে থাকে 1 6 49, মানে 7। তাহলে আমি দেখতে পাচ্ছি এর অনুপাত দাঁড়াচ্ছে 7, এর অনুপাত দাঁড়াচ্ছে 7। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কত ছিল? 48, মানে দ্বিগুণ ছিল। তাহলে এখানে আমরা 14 পেলাম। তাহলে হাফ ইন্টু 14 ইন্টু 48, এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে 2 7 14, 7 আসতে, তাহলে 7 ইন্টু 48 গুণ করে দেবো। 7 আসতে 56, 6 হাতে থাকে 5, 7 4 28, আর 5 33, তাহলে 336। এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তা এই ছিল আজকের সেটের প্রতিটা প্রশ্ন। তোমরা প্রশ্নটা দেখে বুঝতেই পারছো যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, এবং সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু এখানে রাখা হচ্ছে। এই ধরনের কোশ্চেন তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা প্রপারলি প্রিপারেশনের মধ্যে থাকতে চাইছো, আমাদের এর জন্য একটা পেড কোর্স চালু রয়েছে, চাইলে তোমরা যোগাযোগ করতে পারো নিচে দেয়া নাম্বার থেকে। অর্থাৎ তোমরা এই অংশে নাম্বারটা পেয়ে যাবে এবং ডেসক্রিপশনেও নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কল করে এই কোর্সের সম্বন্ধে তোমরা জানতে পারো। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।